সর্বপ্রথম আলোচনা করা যাক এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টটি নিয়ে। বলা যায় যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে একটি ছোট পেপার ভিউ লেভেলে হতে যাচ্ছে, কারণ ডাব্লিউডাব্লিউই এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য এখন তৈরি 4টি ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করেছে এবং সেই 4টি ম্যাচে বলা যায় যে মোটামুটি বড় ম্যাচ। এবং এই 4টি ম্যাচের মধ্যে আমার পার্সোনালি 2টি ম্যাচের মধ্যে ইন্টারেস্ট দেখা যাচ্ছে। সেই 2টি ম্যাচ হচ্ছে যে একটি ট্যাগ টিম ম্যাচ সিএম পাঙ্ক স্যামি জিন ভার্সেস ব্রন ব্রেকার এবং সেথ রলিন্সের এই ট্যাগ টিম ম্যাচটি, আর অপর একটি ম্যাচ হচ্ছে জনসন এবং R-Truth। এই 2টি ম্যাচের মধ্যে ইন্টারেস্ট দেখা যাচ্ছে এই 4টি ম্যাচের মধ্যে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টের 4টি ম্যাচের মধ্যে কোন ম্যাচটি সবচেয়ে বেশি ইন্টারেস্ট হতে পারে। এবার আলোচনা করা যায় কালকের স্ম্যাকডাউনটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউনের জন্য র্যান্ডি অর্টনকে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছিল কোডি রোডসকে, কিন্তু কালকে স্ম্যাকডাউনে এই 2টি রেসলারকে দেখা যায়নি। আর বাকি যে রেসলারগুলোকে কনফার্ম করেছে সেই রেসলারগুলোকে কালকে স্ম্যাকডাউনে দেখা গিয়েছে। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো রেসেল সিক তিনি বলেছে যে এবার জন সিনার পরবর্তী অপোনেন্ট কে হতে পারে। যদি আমি পার্সোনালিভাবে আমার কথা বলতে চাই যে জন সিনার এবার পরবর্তী অপোনেন্ট হতে পারে ড্রু ম্যাকিন্টায়ার। তার কারণ হচ্ছে যে আপনারা এবার যেমনটা দেখছেন যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ড্রু ম্যাকিন্টায়ার এবং ড্যারেন পিসে তাদের লাস্ট একটি স্টিল কেজ ম্যাচ হতে যাচ্ছে। এরপরে ড্রু ম্যাকিন্টায়ারের রাস্তায় ড্রু ম্যাকিন্টায়ার দেখবে এবং ড্যারেন পিসের রাস্তায় ড্যারেন পিস দেখবে, যার কারণে এইবার ড্রু ম্যাকিন্টায়ার এসে হয়তো জন সিনাকে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে। তো আপনাদের কী মনে হয় জন সিনার পরবর্তী অপোনেন্ট কে হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সোলো সিকোয়া এবং জেগা ফাটুকে নিয়ে। তো এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে আবার গুরুতরভাবে প্রবলেম দেখা গিয়েছে জেগা ফাটু এবং সোলো সিকোয়ার মধ্যে, কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউই এদের মধ্যে এক পর্যায়ে প্রবলেম দেখালো আবার মিল দেখাচ্ছে, কিন্তু বলা যায় যে এবার গুরুতরভাবে প্রবলেম দেখা গিয়েছে সোলো সিকোয়া এবং জেগা ফাটুর মধ্যে। বিশেষ করে প্রবলেম দেখা গিয়েছে জেফ কফকে নিয়ে। জেফ কফ যিনি যখন ব্লাড লাইনে এসেছে তারপর থেকে কিন্তু জেগা ফাটু মোটেও খুশি নয়, যার কারণে বোঝা যায় যে এবার জেগা ফাটু তিনি খুব শীঘ্রই আলাদা হতে চলেছেন সোলো সিকোয়ার ব্লাড লাইন থেকে। বিশেষ করে অনুমান করা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পেয়ার আগে জেগা ফাটু তার নতুন একটি সাম্রাজ্য তৈরি করতে পারে সোলো সিকোয়াকে ধোঁকা দিয়ে। তারপর হয়তো সোলো সিকোয়া এবং জেগা ফাটুর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে, আর নয়তো দেখা যেতে পারে সোলো সিকোয়া এবং জেফ কফ নিয়ে একটি ট্যাগ টিম ম্যাচ জেগা ফাটুর সাথে। বিশেষ করে জানা যাচ্ছে যে সামারস্ল্যাম পেয়ার আগে হয়তো জিলা ফাটু তিনি ডাব্লিউডাব্লিউতে আসতে পারে, এবং জিলা ফাটু যদি সামারস্ল্যাম পেয়ার আগে আসেন তাহলে জিলা ফাটু হয়তো যুক্ত হতে পারেন জেগা ফাটুর টিমে, এবং তার আগে জেগা ফাটু তিনি সোলো সিকোয়াকে ধোঁকা দিয়ে দিতে পারে এবং সামারস্ল্যাম পেয়ার ভিউতে দেখা যেতে পারে একটি ট্যাগ টিম ম্যাচ। সেই ট্যাগ টিম ম্যাচ হতে পারে সেটি হচ্ছে জেগা ফাটু জিলা ফাটু ভার্সেস জেফ কফ এবং সোলো সিকোয়ার মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। এবার আলোচনা করা যাক 2025 মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউটি নিয়ে। তো এবার 2025 মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউতে যে লেডার ম্যাচটি হতে যাচ্ছে মেন্সের, সেই লেডার ম্যাচটি নিয়ে বলা যায় যে একটি কনফিউশন সৃষ্টি হয়েছে। এবার সোলো সিকোয়া সে লেডার ম্যাচের জন্য যেহেতু কোয়ালিফাই হয়েছে তারপর থেকেই অনেকে বলছে যে এবার সোলো সিকোয়া হয়তো তিনি 2025 সে মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে, কিন্তু অনেকে আবার বলছে যে এবার সেথ রলিন্স তিনি হয়তো মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে, তিনি যেভাবেই হোক বর্তমানে তিনি যে ক্যারেক্টারে রয়েছে। তো একসময় আমি একটি ভিডিওতে বলেছিলাম হ্যাঁ সেথ রলিন্স হতে পারে, কিন্তু বেশিরভাগ আপনাদের বলেছিলাম যে এবার 2025 মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে ক্যারিয়ান ক্রস। তার অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার 2025 মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে ক্যারিয়ান ক্রস। যদি এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউর সে লেডার ম্যাচে যদি ক্যারিয়ান ক্রসকে অংশগ্রহণ করতে দেখা যায় তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে 2025 মানি ইন দ্য ব্যাংকটি জিততে চলেছেন ক্যারিয়ান ক্রস। তো আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন। এবার আলোচনা করা যাক ওমেন্সের সে 2025 লেডার ম্যাচে মানি ইন দ্য ব্যাংকটি নিয়ে। তাহলে এবার 2025 ওমেন্সের কি মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে। দেখুন অনেকে এবার বলছে আরও একবার অ্যালেক্সা ব্লেসকে এই মানি ইন দ্য ব্যাংকটি জিততে দেখা যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই 2025 ওমেন্সের মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে শার্লট ফ্লেয়ার। এবার স্ম্যাকডাউনে অর্থাৎ সামনে স্ম্যাকডাউনে শার্লট ফ্লেয়ারকেও দেখা যাবে একটি ট্রিপল থ্রেট ম্যাচে কোয়ালিফাই ম্যাচে মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউতে অংশগ্রহণ করতে সেই ট্রিপল থ্রেট ম্যাচটি কোয়ালিফাই হয়ে যাবে শার্লট ফ্লেয়ার, আর শার্লট ফ্লেয়ার হয়তো 2025 মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে। তো আপনাদের কী মনে হয় ওমেন্সের এই 2025 মানি ইন দ্য ব্যাংকটি কে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক স্যামি জিনকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে একটি ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে স্যামি জিন সিএম পাঙ্ক ভার্সেস ব্রন ব্রেকার এবং সেথ রলিন্সের মধ্যে।
আর আপনাদের যেমনটা জানালাম যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টটি একটি ছোট পেপার ভিউ লেভেলে হতে যাচ্ছে বলা যায়, যে যার কারণে সে জায়গায় হয়তো একটি শকিং কিছু দেখা গেল যেতে পারে। সেটি হচ্ছে যে সে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে ট্যাগটি ম্যাচটির মধ্যে হয়তো স্যাভেজিন তিনি সিএম পাঙ্ককে ধোকা দিয়ে দিতে পারে এবং সে জায়গায় স্যাভেজিন তিনি ফেস থেকে হিল টার্ন করে যুক্ত হতে পারেন ব্রন ব্রেকার এবং স্যাটলান্সের টিমের সাথে। বর্তমান অনেকটি সময় রয়েছে যে এবার স্যামেদিন তিনি খুব শীঘ্রই হিল টার্ন করবে সিএম পাঙ্ককে ধোকা দিয়ে এবং যুক্ত হতে দেখা যেতে পারে ব্রন ব্রেকার এবং স্যাটলান্সের এই ডেঞ্জারাস অ্যালায়েন্টের টিমের সাথে। তো আপনাদের কি মনে হয় এবার স্যামেজিন কি আসলেই যুক্ত হতে পারেন, যে স্যামেজিন জে উসো এবং সিএম পাঙ্ককে ধোকা দিয়ে স্যাটলান্স এবং ব্রন ব্রেকার টিমের সাথে যুক্ত হতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ 2025-এ যে 2K25 গেমের অফিসিয়ালি পোস্টার রয়েছে সেটাকে যেভাবে রোমান রেন্সকে রেখেছে, ঠিক একইভাবে এবার ডাব্লিউডাব্লিউ তারা অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়ে এলো যে 2026-এ যে 2K26-এর যে গেমটি রয়েছে সে জায়গায় জে উসোকে অফিসিয়ালি পোস্টার হিসাবে রাখবে, যেটি বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন। এবার আলোচনা করতে জনসন এবং জে উসোকে নিয়ে। তো আপনারা যেমন জানেন যে বরাবর ডাব্লিউডাব্লিউ আগে সার্ভাইভার সিরিজে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচটি অনুষ্ঠিত করতো, কিন্তু ডাব্লিউডাব্লিউ গত বছর থেকে এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচটি অনুষ্ঠিত করে থাকে, যার কারণে এবার অনেকটাই সময় রয়েছে যে এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে হয়তো জনসন ভার্সেস জে উসোর মধ্যে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ দেখা যেতে পারে। তো আপনাদের কি মনে হয় এই ম্যাচটি কি এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে জনসন ভার্সেস জে উসোর ম্যাচটি দেখা যাবে নাকি জে উসোর জায়গায় অন্য কাউকে দেখা যাবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আপডেট নিয়ে তাও জানিয়ে দিবেন। তো আজকের এই চ্যানেলে ভিডিওটি এই পর্যন্তই ছিল, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।